এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে যারা জুলুম করেছিল, জুনিয়ায় অবিচার করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, এই জালেমদের শিকড় শুদ্ধ আমি কেটে দিলাম, উঠায় যখন ফেললাম, তখন জালেমদের এই শিকড় কেটে দেওয়ার সাথে সাথে তখন জাতির লোকেরা, মুসলিমরা তখন বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমরা মরলে ইন্না লিল্লাহ পড়তে দেয় না, জানাজা করতে দেয় না। জালেমরা মরলে অনেক সময় আলহামদুলিল্লাহ পড়ে। এই আয়াতটা পড়ার পর, শোনার পর মনে করলাম সর্বনাশ করছে। ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন, জুলুম করতে করতে যখন একবারে রানিং অবস্থায় মারা যায়, তখন এই জালেম থেকে বাঁচার কারণে মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা উইকেট পড়ছে, এক জালেম গেছে। আমার প্রিয় উপস্থিতি, এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যখন মানুষ পাঠান তখন দুইটা দল করে মানুষ পাঠাইছে। এক দল হলো কোরআনের পক্ষে, আর এক দল হলো কোরআনের বিপক্ষে। দুই দল করে মানুষ পাঠাইছে। আমি 10টা মিনিটে আয়াতের আলোকে কথা বলি। আমি মনে করেছিলাম যে কালেকশন তো সব শেষ, সেই কথাই হয়েছিল, কিন্তু এখন দেখি যে বসে হুজুর একটু, আমি তাহলে আর একটু আগে আসতাম, তাই না? কালেকশানে যদি করা লাগবে তাহলে আর একটু আগে আসতাম মঞ্চে। তো যাক, করবো ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠানগুলা, এই যে দেখেন, স্বাধীনতার 53 বছর ধরে, প্রায় 53 বছর, এতটা বছর গেল এই জাতির শিক্ষা ব্যবস্থা চলে এই জনগণের রক্ত ঘামানো, ঘাম ঝরানো টাকা দিয়ে। একটা হাফিজিয়া গোটা দেশ জুড়ে আছে সরকারি? কথা বলেন না কেন? একটা হাফিজিয়া গোটা দেশ জুড়ে আছে, কেন নাই? কি জন্য আল্লাহ আমাদের জান্নাত দিবে, কি জন্য শান্তি দিবে, কি জন্য ভালোবাসবে? গোটা দেশ জুড়ে কোরআন মুখস্থ করবে, কোরআন গবেষণা করবে, তাদের কোনো সুযোগ সুবিধা নাই। উল্টো যদি কোরআনের কথা বলে তাহলে স্টেজ থেকে নামায়া দেওয়ার লোকের অভাব নাই। মাহফিল করতে গিয়ে অনুমতি লাগবে। এটা কোন জায়গায় পেলেন? 90% বেশি মুসলমান গান করতে যাই, মহিলারা নাচতে নাচতে যায়, ওদের আইডি কার্ড লাগে না, ওদের অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের কথা বলতে গেলে অনুমতি লাগে। এরপরে 80% 90% বেশি মুসলমান চুপ করে থাকে। কেন আল্লাহ শান্তি দিবেন? সুতরাং যে বিজয়টুকুন পাইছেন, এটা বিজয়ের দরজা। বিজয় সেদিন পাবেন, আল্লাহর দেওয়া জমিনের শান্তি সেই দিন অনুভব করবেন, যেই দিন এই সবুজ জমিনটাকে কোরআন দিয়ে সাজাতে পারবেন। আমার ভাইরা, ঈমান আর তাগুত দুটা জিনিস একসাথে থাকে না, দুটা জিনিস একসাথে থাকে না। যদিও আপনাদের খারাপ লাগবে শুনে, কিন্তু এই হক কথাগুলি বলে যায়। ঈমান আনতে গেলে আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তোমার তাগুত ছাড়তে হবে গোলাম। মানুষের বানানো আইন, দলের বানানো আইন, পরিবারের বানানো আইন, ব্যক্তির বানানো আইন, ব্রিটিশ আর ইংরেজ, এই সব বানানো আইন পরিত্যাগ করে ঈমান আনতে হবে। ব্রিটিশ আর ইংরেজ, দলের বানানো, বাবার বানানো, সমাজের বানানো সব আইন বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে। কারা কারা রাজি আছে? মুসলমান হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কেন করবেন? কেন আপনি আল্লাহর দেওয়া আইন না মেনে মানুষের বানানো কোনো মতবাদ মানতে যাবেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ বললেন, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত, অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্মীয় নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, এই যত রকমের মতবাদ আছে, দল আছে, মত আছে, সব হারাম, সব হারাম, সব হারাম, সব হারাম।
দেখেন কোন সহি হাদিস দিয়ে আমার কাছ থেকে নিবেন আর আমারে বুঝাবেন, বুঝান। সব হারাম। আর এইটা করতে গিয়ে যারা কাজ করে, এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য যারা দল করেন, আন্দোলন করেন, মিছিল করেন, মিটিং করেন, হারাম হারাম হারাম। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ তাগুতের একটা আইন হলো পায়খানার এক ফোঁটা পানি, আর আপনার নামাজ, রোজা, হজ, যাকাত হলো এক দাম হলো স্বচ্ছ পানি। আপনার 80 বছরের আমল একটা বিশাল বোতলে ভরা স্বচ্ছ বিশুদ্ধ পানি, আর সারা জীবনের তাগুত এক ফোঁটা টয়লেটের পায়খানার পানি। 80 কেজি 100 কেজি পানির মধ্যে যদি এক ফোঁটা টয়লেটের পানি, পায়খানা যদি এক ফোঁটা দেন, তাহলে ওই বোতল কি পানি পান করবেন? নষ্ট হবে না? তা আপনার আমার 80 বছরের আমল একটা তাগুত যদি আমি স্বেচ্ছায় মেনে নিই, আমার জীবনের সব আমল বরবাদ। উলাইকাল্লাযিনা হাবিতাত আ'মালুহুম, আমি বলিনি, আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের আমল কাজে লাগবে না। আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এ ফেরেশতারা এর আমল পাল্লায় উঠাস না, ওজন হবে না, এর আমল আমার দরবারে চলে না, চলবে না। কারণ এই তাগুতে বিশ্বাস করে। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার তো তারা যারা আল্লাহর রাস্তায় লড়াই, সংগ্রাম, মিছিল, মিটিং, অর্থ দেওয়া, কথা বলা, লেখা সব আল্লাহর রাস্তায়। কাফের তো তারা ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেন কাফের তারা যারা নিজের বাবার, নিজের দলের, নিজের অমুকের তমুকের দুনিয়ার মানুষের বানানো মতবাদ প্রতিষ্ঠার, তাগুত প্রতিষ্ঠার আন্দোলন করে। আল্লাহ বলেন এলা কাফের। ঘোষণা কার? তো বলেন কয়জন মানুষ আছি আমরা যারা তাগুদের পথে নাই? ইসলাম ছাড়া যত রাজনৈতিক দল আছে, ভালো করে শোনেন, স্পষ্ট বলে গেলাম, আমার উপরে রাগ করবেন, রাগ করেন আর যাই করেন, হক কথা। ইসলাম মতবাদ ছাড়া, দিন প্রতিষ্ঠা, ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া অন্য যতগুলা দল আছে, ওই দল করা মুসলমান হিসাবে হারাম, মুসলমান হিসাবে হারাম, মুসলমান হিসাবে হারাম। এরপরেও যদি আপনি ওই জায়গায় থাকেন, তাহলে দায়িত্ব আমাদের নয়। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ফালাই উকবালা মিন, কশিন কালেও তোর কাছ থেকে কবুল করব না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিন্তু ইসলাম ছাড়া ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, অমুকবাদ, তমুকবাদ, আল্লাহ বললেন সব হারাম, আমি কোনো দিন এটা কবুল করব না। নবীরা যখন আসছেন তখন 2টা দাওয়াত দিয়েছেন। কয়টা বলবো? কষ্ট হচ্ছে না আপনাদের? অল্প সময় ইনশাআল্লাহ। 2টা দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী জালেম কত বড় এটা দেখার বিষয় নয়, সময় কত খারাপ ওটা দেখার বিষয় নয়। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছে যখনই কোনো উম্মতের রাসূল আসছেন এই 2টা দাওয়াত দিয়েছেন, কিন্তু আমরা ওই 2টা দাওয়াত দেই না। আমরা সারা জীবন বক্তৃতা করতেছি, আজও পর্যন্ত এই সাধারণ মানুষগুলি তাগুত বুঝে না। এরা তাগুত বুঝে না। এরা ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, হানাফি, আহলে হাদিস, ওহাবি, মোহাবি এগুলো বুঝে, কিন্তু আল্লাহর কসম তাগুত বুঝে না। তাগুতের পিছনে সকাল বিকেল এরা ছোটে। এরা তাগুত প্রতিষ্ঠার জন্য অর্থ দেয়, সময় দেয়, বক্তৃতা দেয়, সব তাগুতের জন্য। আল্লাহ বলেন হারাম। যখনই নবী রাসূল আসছেন কয়টা দাওয়াত দিয়েছেন? 2টা। একটা হলো হ্যাঁ, একটা হলো ধরো, আর একটা হলো ছেড়ে দাও। একটার সাথে আরেকটা সম্পর্ক। আল্লাহ বললেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। উম্মতের কাছে যখনই কোন রাসূল আসছেন 1 নম্বরে দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ, আমার জাতির লোকেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ, গোলামি করা লাগবে কার?
গোলামি মানে হলো আইন মেনে চলা, হুকুম মেনে চলা। যিনি গোলাম তিনি কি মন মতো কাজ করেন না মালিক যেভাবে বলেন সেইভাবে কাজ করেন? আপনার বাড়ির গোলামটা, চাকরটা আপনি যেইভাবে বলবেন সেইভাবে কাজ করবে। আপনার আইন মেনে যদি কাজ না করে তারে আপনি বাদ দিবেন, বের করে দিবেন, বেতন দিবেন না, গোলাম হিসাবে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুই আমার গোলাম, তোর 14 গোষ্ঠী তুমি গোলামের ঘরের গোলাম, সবাই আমার গোলাম। কাজে তুই কেন মালিকের পাট নিবি? তুই কেন আইন তৈরি করবি? আইন তৈরি করা দুঃসাহস তোরে কে দিল? তুই আইন তৈরি করে সংবিধান বানাবি, অধিকার তোরে কে দিল? তুই না গোলাম, তুই গোলামের ঘরের গোলাম। তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমার গোলাম, তোর কাজ হলো তুই গোলামি করবি। তুই কেন মালিকের ভূমিকা নিয়ে আইন তৈরি করতে গেলি? যেই দলগুলি ক্ষমতায় গিয়ে নিজেরা আইন তৈরি করবে, ওই দল করা হারাম, ওই দল করা হারাম, ওই দল করা হারাম। এরা তাগুত, এরা জাহান্নামে যাবে। এদের নামাজ রোজা হজ যাকাত সব নষ্ট হয়ে যাবে। উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে এদের আমল কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না। কারণ এদের 80-100 বছরের আমল নামার মধ্যে তাগুত। শুধু নিজেরা তাগুত মানে না, তাগুত প্রতিষ্ঠার জন্য এরা আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং করে। এই জন্য সব শেষ। আল্লাহর নবী এসে বলছেন, 1 নম্বর হলো এই পৃথিবীতে কারো গোলামি চলবে না, কারো আইন মানবা না। সুতরাং আইন মানবা, গোলামি করবা আল্লাহর। 2 নম্বর হলো ওয়াজতানিবুত তাগুত, তোমাকে তাগুতের সাথে বিদ্রোহ করতে হবে। তুমি ঘোষণা দিগা তাগুত চলবে না, তাগুত থাকবে না, তখন উল্টো তাগুত বলবে যে তোমাকে থাকতে দিব না। এই জন্য আপনি যত ওয়াজ করেন সমস্যা নাই, কিন্তু তাগুতের বিরুদ্ধে যদি ওয়াজ করেন তাহলে বাড়িতে জায়গা নাই। এই জন্য সব মোল্লাক তো ধরবে না, সব মোল্লাক ধরার দরকার নাই। আপনি তাগুতের বিরুদ্ধে বলবেন, আপনার জায়গা নাই, আপনার দাওয়াত চলে না, কো হুজুর বাদ দিয়ে নাও। অথচ নবীরা আসলেই 1 নম্বরে আল্লাহর গোলামি, 2 নম্বরে তাগুত। তাগুত হচ্ছে আল্লাহ এবং তার রসুলের নিয়ম ছাড়া, আইন ছাড়া যত নিয়ম আইন কানুন আছে সব হলো তাগুত। আর আল্লাহ বললেন এই তাগুত, তাগুত যদি থাকে আমি সে আমল কবুল করি না। আল্লাহ বললেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ কর।